বাংলার ভাবুক কবি বিজয় সরকার তার একজন ছাত্র ছিল অনাদি সরকার। আমি অত বড় ঘটনা বলবো না, যে কোনো একটা কারণে তার সাথে তার একটা খেলাধুলা হয়েছিল। বাবা, গুরু শিষ্যের প্রেম, গুরু 1000 মাইল দূরে থাকলেও ভক্ত যদি হয় তাহলে 1000 মাইল দূর থেকেও সবকিছু করা। তো অনাদি সরকার উনাকে পাঠিয়েছিলেন একটা জায়গায়। আমাদের নারায়ণবাবুর একটা ভক্ত মেয়ে ছিল প্রিয়বালা। সেই প্রিয়বালার বাড়িতে যে বলছিল যে দেখবি প্রিয়বালা রান্না করছে আর বাম হাত দিয়ে লাকড়ি ভরছে, ডান হাত দিয়ে মাটির মধ্যে বাতাস করছে। এখন গেলেও দেখবি, বিকালে গেলেও দেখবি। তবে নারায়ণবাবুর বাড়ি হয়ে যাবে। নারায়ণবাবুর বাড়ি গেছে দুপুরের সময়, যে দেখে রোদ্রের মধ্যে বসে বসে বাঁশের বাতাস আছে। ওনাদিকে দাঁড়াইতে দেয় নাই। বিজয় যাও পাঠিয়ে দিয়েছেন প্রিয়বালার বাড়িতে, যে দেখ বাড়িটা, যে দেখে প্রিয়বালা রান্না করছে, বাম হাত দিয়ে লাকড়ি ভরছে আর ডান হাত দিয়ে মাটির মধ্যে পাখা দিয়ে বাতাস করছে। ওনাদের জিজ্ঞেস করেছিল, দিদি তুমি বাম হাত দিয়ে লাকড়ি দিচ্ছ আর ডান হাত দিয়ে মাটির মধ্যে বাতাস করছো কেন? প্রিয়বালা বলল, দেখিস নাই আমার নারায়ণ বসে বসে রোদ্রের মধ্যে বাতাস আছে, আমি এখানে বসে বাতাস। এটা হলো গুরু শিষ্যের। সেই অনাদি সরকার একটা গান আমাদের জন্য রেখে দিয়ে গেছে। বাবা, অনাদি সরকারকে রান্না করে খাওয়াইলো প্রিয়বালা। বলল, ভাই তুমি একটু বিশ্রাম করো। শুয়ে বিছনা দিয়েছেন, শুয়ে পড়ছে, ঘুম আসছে। ঘুমিয়ে স্বপ্নে দেখছে বিশাল একটা সমুদ্র দেখা যায়। ওই সমুদ্রের পারে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন ছিল বিজয় সরকার, একজন অনাদি সরকার, একজন প্রিয়বালা। অনেক দূরে একটা নৌকা দেখা যায়, নদীর মধ্যে ভাসছে। আস্তে আস্তে নৌকাটা যখন কাছে আসছে, তাকিয়ে দেখে নারায়ণবাবু নৌকা বেয়ে আসছে। নৌকাটা ভিড়িয়ে নারায়ণবাবু বলছে, বিজয় তুমি নৌকার মধ্যে ওঠো। বিজয় সরকার নৌকায় উঠছে। প্রিয়বালা নৌকার মধ্যে ওঠো, উনিও উঠছে। কিন্তু বিজয় উঠলো, প্রিয়বালা উঠলো, কিন্তু অনাদিকে বলে না তুই উঠে। তো বললো, প্রভু আমি যাব না। বলে, তুমি এখনো নৌকায় চড়ার মতো। এটা স্বপ্নের মধ্যে দেখে ঘুম থেকে ওটা হাওমাও করে পাগলের মতো পাগল হয়ে গেছে চোখের জলে। সেখানে একটি গান অনাদি সরকার লিখেছিলেন, সেই গানটি করেছিলেন। আমি সে গানটি দিনে গেল গেল রে বেলা ওরে আমার, কাল গেল গেল ভবের খেলা, রহমান রাজা কার নৌকায় আয়ো ছিমরে ভাবি তাই আয়াবি কার নৌকায়
জীবন ভাবি আমাদের বরিশাল বরগুনা অঞ্চলটা সমুদ্র এলাকা। এই বরগুনাতে একজন আল্লাহর ওলি ছিলেন দেলোয়ার শাহ রহমতুল্লাহ। তার একজন ভক্ত ছিল আমাদের মাদারীপুরের জুলহাস পাগলা, গরিব মানুষ বাবা, কিন্তু গুরু ছাড়া কিছুই বোঝে না। দরবারে গেলে পায়খানা পরিষ্কার করে, দরবার পরিষ্কার করে, দয়ালে জুতাটা বুকে নিয়ে দাঁড়াই থাকে। কোন সময় আমার রহমান বাবা বাইরে হবে, জুতাটা নিয়ে পায়ের মধ্যে ঢুকে যায়। রাত্রে যদি কোনো সময় গুরু বিশ্রাম করে, পায়ের কাছে বসে খেদমত করতে করতে পাউডা বুকের মধ্যে নিয়ে ঘুমায় থাকে। মাঝে মাঝে ঘুমের মধ্যেই জুলহাস জুলহাস করে ডেকে ওঠে। ধনী ধনী ভক্তরা একদিন বলল, বাবা সাধারণ একটা গরিব মানুষ আপনার কাছে আসে, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে উরুস করি, আমাদের কথা একবারও বলেন না, শুধু জুলহাসের নামটা বলেন। উনি কোনো কথা বলেন, বলা যাবে না তো। বর্ষা মাস আসছে, ভক্তদেরকে বললো আমি একটু ভ্রমণ করতে যাব, নৌকা ভ্রমণ, তোরা আমার সাথে কেউ যাবি? সমস্ত বড় বড় ভক্তরা বলল, বাবা আমরা যাব। বিশাল একটি ট্রলার জাহাজ ভাড়া করে ভক্তদের নিয়ে নৌকা সফর করতে গেছে। মাঝিরে বলছে, মাঝি নৌকাটা যেন শরীয়তপুরে যায়। নৌকাটা ভেসে আসছে কয়েক মাইল দূরে। এত বড় একটা জাহাজের মতো ট্রলার, ছোট্ট একটা ডিঙির মতো দূরে, তাই মনে হয় না? ও নদীর পাড়ে হাত জোর করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আর বিবি গিয়ে বলছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? বিবিকে বলছে, দেখো না ওই যে একটা নৌকা দেখা যায়, ওই নৌকায় মনে হয় আমার কাদির চান আসতেছে, ওই নৌকায় মনে হয় আমার দেলোয়ার শাহ বাবা আসতেছে। বিবি বলল, তুমি তো তারে ছাড়া কিছু বোঝো না, যেদিকে দেখো তাই তোমার গুরুই মনে হয়। দেখতে দেখতে ঠিকই নৌকাটা ঘাটে আসলেন, দেখে দেলোয়ার শাহ বাবা ভক্তবিন্দু নিয়ে ঘাটে নৌকাটা লাগাইছে। চরণটা ধরে চোখের জল দিয়ে আমার রহমান বাবার চরণটা ধুয়ে দিয়েছে। বাড়ির পর নিয়ে গেছে, বললো, বাবা আমি বসবো না, আমি চলে যাব ভ্রমণে। একটা কথা তোমারে বলি, তোমার বাড়ি এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কার? বললে, বাবা এটা তো তোমার, আমি তোমার বাড়ি পাহাড়। বললো, আমার বাড়ির ঘর তো তোমার কারণে থাকার কথা না, এটা ভেঙে আমার নৌকায় ভরো। আর একটা মুহূর্ত দেরি করে নাই, তরিকার ভাইদেরকে বললো তাড়াতাড়ি কর। নৌকা দাঁড়িয়ে ট্রলারের মধ্যে ভরছে। বাড়িতে 2-3টা গরু বাছুর ছিল, বললো এটা ওঠাও। যা যা ছিল সবকিছু উঠায়
পরে বলছে মেয়ে মানুষটা কিরা, এটাও তো তোমার বাবা, বলে এটাও পাঠাও। সব নৌকায় উঠাইয়ে এবার নৌকাটা, কিন্তু জুলহাসে কইল না তুই ওঠে। নৌকাটা যখন ছেড়ে যায়, হাত জোর করে দাঁড়ায় দাঁড়িয়ে চোখের পানি। ভক্তরা বলল বাবা দেখো, ওর সবকিছু নিয়ে আসছো, তাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মাঝিকে বললো নৌকাটা একটু ঘোরাতো, আবার ঘাটে আসছে। কিরে জুলহাস, চোখের পানি ফেলোস, আমি তোর ঘর নিয়ে গেছি এই জন্য কান্দতেছস? কইল না বাবা। কয়টা কান্দোস কেন? তোর গরু বাছুর নিয়ে গেছি এই জন্য তুই কান্দতেছস? কইল না বাবা। তোর ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে গেছি এই জন্য তুই কান্দোস? কইল না বাবা। কয়টা কান্দোস কেন? বলে কান্দি এই জন্য, সব কিছুর জায়গা আমার মান্নান চন্দ্র নৌকার মধ্যে হইলে আমার কান্দির বাবা নৌকার